নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বগরী তারা ভৈরব। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ রিচুয়ালস বলবার জন্য চ্যানেলে উপস্থিত, যা হলো যদি প্রচণ্ড সমস্যায় ঘিরে যান বা আর্থিক কষ্ট বা ঋণের দায়ে যদি জীবন হয়ে ওঠে চরম সমস্যাগ্রস্ত এবং নানাবিধ আহ, আহ, জায়গায় সমস্যায় ঘিরে গিয়ে আপনারা বেরোতে পারছেন না, তাহলে আপনারা বাবুজি রাঠোরের যে ফার আছে সেই ফার আপনারা পূর্ব দিকে স্থাপন করুন বা টাঙিয়ে দিন। বাবুজি রাঠোরের ফার আপনারা যদি পূর্ব দিকের ওয়ালে যদি ওটা হ্যাঙ্গিং করে দিতে পারেন, তাহলে অচিরেই দেখবেন আপনারা যে সমস্ত সমস্যার মধ্যে ঘিরে গেছেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটি রাস্তা আপনাদের লাইফে চলে আসবে। এবার বাবুজি রাঠোর কে সেটি বলবার জন্য সামান্য কিছু আকারে আমি বলে নিচ্ছি। বাবুজি রাঠোর হলো রাজস্থানের লোকদেবতা। রাজস্থানের যদি কালচারাল যে মাইথোলজি আছে, সেই মাইথোলজি পৌরাণিক মান্যতা অনুসারে যদি জানা যায়, ১৩০০ বঙ্গাব্দে ১৩০০ সালের দিককার ঘটনা সম্পূর্ণরূপে। বাবুজি রাঠোর হলো যে তাকে নিয়ে একটি বিশেষ কাহিনী রয়েছে। উম লোক দেবতা এবং তার পূজা সেখানে চরম আকারে হয়ে থাকে। কুলুতে হয় এবং বিভিন্ন জায়গায় জয়সালমীর থেকে আরম্ভ করে যোধপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় হয়ে থাকে। তো বাবুজি রাঠোরের যে ফার হয়, ফার কি? ফার হচ্ছে একটি ক্যানভাস, অর্থাৎ একটি কাপড়ের মধ্যে বাবুজি রাঠোরের টোটাল হিস্ট্রিটা বর্ণিত থাকে। এই ফার আবার দু ধরনের হয়। একটা হচ্ছে স্ক্রল করা যায়, একটা পেন্টিংয়ের আকারে স্ক্রল হয়, আর একটা হচ্ছে রিডিং হয়, অর্থাৎ বাবুজি রাঠোরের যে জীবনের যে কাহিনীটা সেটি রাজস্থানে গান করে করে শোনানো হয়। দেখবেন এরকম করে বাজানো হয় এবং গান করে রাজস্থানে। তো সেটা দুভাবে রয়েছে, কিন্তু আপনারা প্লেন যেটা করবেন, বাবুজি রাঠোরের ফার জোগাড় করে ক্যানভাস পাওয়া যায়, সেই ক্যানভাস আমি ছবি লাগিয়ে দিচ্ছি। এই ক্যানভাস আপনারা কাপড়ের মধ্যে খোদাই করে, এটা কিনতেও পাওয়া যায়, এটা আপনারা পূর্ব দিকের দালানে এটাকে টাঙিয়ে দিন। দেখুন অচিরেই সেখান থেকে বেরিয়ে আসার, সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আপনারা আপনাদের লাইফে পেয়ে যাবেন। বাবুজি রাঠোরের সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় যে বাবুজি রাঠোরের একটা ছোট্ট কাহিনী আছে। সেই কাহিনীটাকে ঘিরে হিন্দি সিনেমাতে মুভিও হয়েছে। বেশ কয়েকটা মুভি রয়েছে, নাম আমি মেনশন করছি না। তো বাবুজি রাঠোরের গল্পটা কি আছে, বাবুজি রাঠোরের পিতা একদিন ঘোড়া নিয়ে যখন জলাশয়ের পাশ দিয়ে যায়, তখন স্বর্গ থেকে কিছু অপ্সরা পরীরা এসে জলাশয়ে স্নান করে। তার মধ্যে একজনকে বাবুজি রাঠোরের পিতার খুব পছন্দ হয় এবং তার সঙ্গে বার্তালাপের সময় অন্যান্য যে অপ্সরারা যারা স্বর্গ থেকে এসেছিল তারা চলে যায়, কিন্তু সময়ের অভাবে বাবুজি রাঠোরের পিতা যেই পরীর সাথে কথা বলছিল সে যেতে পারে না। ফলে সেই মর্ত্যলোকে থাকতে হয়। কিন্তু সেই মর্ত্যলোকে যখন থাকে তখন তারপর বাধ্যতামূলকভাবে বাবুজি রাঠোরের পিতার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তার জন্য তাকে আবার ৩ টা শর্ত দেয়, যে তার পরী যেহেতু, বলছে, "তোমার আর আমার বিয়ে কি করে সম্ভব? কারণ আমি তো পরী স্বর্গলোকের এবং তুমি তো মর্ত্যলোকের আ বাসিন্দা। তো impossible to conjugal relationship। কিন্তু আমার ৩ টা শর্ত আছে। সেই শর্ত হলো, একটা তোমার যে রাজদরবার আছে তার পাশে আমার একটা ছোট্ট একটা ঘর বানিয়ে দিতে হবে ১ লাইনের মধ্যে, এবং সেখানে আমি থাকবো। আর যখন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে তখন কেউ যেন জানতে না পারে, এবং যখন আসবে তখন আসার আগে আমার দরজা নক করে তারপর ঢুকবে।" তো এরকমভাবে চলতে থাকে এবং বাবুর্চি রাঠোরের পিতার তার আগের যে স্ত্রী ছিল তারও একটি সন্তান রয়েছে এবং মেয়েও হয়েছিল পরবর্তীতে। কি এ এবং বাবুজি রাঠোর রাতের অন্ধকারে এবং ভোরবেলায় সেই পরীর সাথে দেখা করতে যেত এবং দরজায় ঠকঠক করে ঢুকতো। কিন্তু একদিন সে ইচ্ছা প্রকাশ করেই যায় যে কি রয়েছে ভিতরে দেখবার জন্য আমাকে কেন আ উইথআউট পারমিশন এন্ট্রি করতে দেওয়া হয় না? বিইং এ হাসব্যান্ড, আমি হাসব্যান্ড হওয়া সত্ত্বেও। তো গিয়ে দেখে যে সন্তানটা প্রসব করেছিল বাবুজি আ বা রাঠোরের পিতা, যে সন্তানটা পরীর মাধ্যম দিয়ে রিলেশন মিটিং এর ফলে যে সন্তানটা এসেছিল, সেই সন্তানই কিন্তু বাবুজি রাঠোর। আর সেই সন্তান
যখন দরজা নক করে যখন পিতা ঢোকে তখন দেখে বাঘিনী রূপে পরী তার ওই সন্তানকে দুধ খাওয়াচ্ছে। তারপরে সে আকাশে উড়ে যায় এবং যেহেতু শর্ত উপেক্ষা করা হয়, ওইজন্য পরবর্তীতে তাদের মধ্যে রিলেশনশিপের জায়গাটা একটা ব্রেকআপ হয়। ব্রেকআপ বলতে গেলে ওই জায়গাটা একটা সেপারেশন টাইপের একটা ঘটনা আসে। কিন্তু তারপর বাবুজি রাঠোর পুনরায় তার যে ১ম স্ত্রী ছিল তার কাছে লালন-পালন হয় এবং পরবর্তীতে যখন বাবুজি রাঠোর বড় হয়, তার যে আবার আরেক মা রয়েছে, সেই মায়ের যে সন্তান মেয়েরা বড় হয়। তো সেই সময় বাবুজি রাঠোর কি করে যে একটা টাইমে তাদের পার্শ্ববর্তী একটি স্থানে একটি মানে গোয়ালিনী ছিল, যেই গোয়ালিনী প্রচুর গরু ছিল। সেই গরুগুলার ডাকাতরা বা বিভিন্ন সময় বিভিন্ন আ বা উপ আ যা বিভিন্ন শ্রেণীর লোকেরা আক্রমণ করে সেইসব গরুগুলোকে নিয়ে যেত। সেই জায়গায় আ সকালবেলায় তাকে বা স্বপ্ন আদেশ আসে যে তার মা তার সঙ্গে ঘোড়ারূপে দেখা করতে আসবে। ওখানে সেই ঘোড়ার পিঠে করে তাকে ঘোরাবে। তো বাবুজি রাঠোর সেই শর্ত অনুসারে ওখানে যায়। কিন্তু তার আগে আবার যে বাবুজি রাঠোরের যে বোন আছে, সেই বোনের যার সাথে বিয়ে হতে যাচ্ছে, সেও আবার সেই ঘোড়াটা পছন্দ হয়। যেই ঘোড়াটাকে হচ্ছে সে ওই গোয়ালিনীর কাছ থেকে বলে যে, "আমি সকালবেলা নিতে আসবো।" তো এর ফলে দুজনের মধ্যে মানে শালা আর হচ্ছে মানে বাবুজি রাঠোরের যে বেহনই যাকে বলে, মানে বোনের বর উড-বি যে হতে যাচ্ছিল, তার সাথে একটা মনোমালিন্য ব্যাপার থাকে। কিন্তু বাবুজি রাঠোরের যেহেতু কথা দিয়েছে ওই গোয়ালিনীকে তার গরু রক্ষা করবে, সে তখন ওই ঘোড়াটাকে নিয়ে যাওয়ার সময় সব গরু-টরু ছেড়ে দেয়। অনেক অত্যাচার ব্যাপার করে। কিন্তু বাবুজি রাঠোর তখন ক্ষিপ্ত হয়ে তখন তার বেহেনই মানে বোনের বরের উপর আক্রমণের দিকে একটা ব্যাপার তৈরি করতে চায়। কিন্তু করে এবং সে প্রচণ্ড দুর্দান্ত যুদ্ধ করে। কিন্তু যুদ্ধের ফলাফলস্বরূপ তার বেহেনই যে আছে বাবুজি রাঠোরের হাত-পা ধরে ক্ষমা-টমা চেয়ে তার কাছে প্রবেশ করে। কিন্তু সেই প্রবেশ করা সত্ত্বেও মানে অনেক কিছু তাদের মধ্যে ঝামেলা মিটলো। কিন্তু পরবর্তীতে যখন একটা সিচুয়েশন কাম আপ হয়, মানে যখন শান্ত হয়, তখন বাবুজি রাঠোরকে কিন্তু পিছন দিক থেকে তার যে বেহনই আছে সে তার গলা কেটে দেয়। এই হচ্ছে সেই ছোট গল্প। তারপর সেখান থেকে যেহেতু তার মর্ত্যলোক এবং স্বর্গলোকের মিশ্রণে মিটিংয়ের ফলে যে সন্তান উৎপন্ন হয়েছিল বাবুজি রাঠোর, সে সেখানকার লোক দেবতায় পরিণত হয় এবং প্রমিসিং দেবতা বলা হয়। তিনি যা প্রমিস করে তাই করে এবং যেদিন এই যুদ্ধটাও হয় এবং তার গলা কেটে ফেলা হয়, সেদিন কিন্তু তার বিয়ে ছিল। এবং সে বিয়েতে ৩ পাক খেয়েছে, ৪ পাকটা হয়নি। তো বলেছিল বিয়ে ৩ পাক দিয়ে যখন বলেছে তার যাকে কথা দিয়েছে তার গরু-টরু সব নিয়ে চলে যাচ্ছে, তার বোনের বর, এরকম একটা ব্যাপার। তখন সে কথা দিয়েছিল যে যদি সে বিয়ে করে উঠতে না পারে সম্পূর্ণ ৩ পাক করে, যেহেতু সে যাচ্ছে ওই জায়গাটায়, যুদ্ধের ওই জায়গাটা বচন নিভাতে, তাহলে বলেছে পরজন্মে স্বর্গলোকে গিয়ে ৪ পাক সম্পাদন করবে। ভাবুন ব্যাপারটা কি সাংঘাতিক! তো সেটাও হয়েছিল পরবর্তীতে। পরবর্তীতে কি হয়, সেই প্রমিসিং দেবতা এবং তার আশীর্বাদে এবং তার রুলিং ক্যাপাসিটির উপরে কিন্তু বহু মানুষের উপকার হয় এবং তার কাছে ছিল অভূতপূর্ব শক্তি এবং মানে স্ট্রং পাওয়ার। মানে যেটাকে বলব ম্যাজিক্যাল পাওয়ার তার কাছে ছিল বাবুজি রাঠোরের কাছে। কিন্তু পরবর্তীতে কিন্তু এই বাবুজি রাঠোর সেইখানে রাজস্থানের লোক দেবতা রূপে পূজিত হয়। এখনো হয়ে চলছে এবং তার ওই যে বললাম যে তার টোটাল কাহিনীটা একটা মানে একটা ক্যানভাসের মধ্যে, কাপড়ের মধ্যে ড্রইং করে আঁকিয়ে রাখা আছে। সেই ড্রইং পেপারটা কাপড়ের মধ্যে যেটা থাকে ওটা কিনতেও পাওয়া যায়। ওটা যদি আপনারা বাড়ির পূর্ব দিকে স্থাপন করতে পারেন তাহলে ডেফিনেট আপনারা কিন্তু অচিরেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন এবং শুধু তাই নয়, এই বাবুজি রাঠোরই কিন্তু ইন দ্য ইনকার্নেশন অফ দ্য লক্ষ্মণ দেবতা। আমাদের যে লক্ষণ আছে, রাম লক্ষণ আমরা পড়েছি সকলেই। আমরা সেখানে শ্রদ্ধা করি, ভক্তি করি। সেই লক্ষণ যে আছে, সেই লক্ষণের ইনকার্নেশন মানে তার পরবর্তী রূপ, লক্ষণ রূপে তাকে পূজিত করা হয়। লক্ষণ যে আছে তারই আবার পুনরায় জন্ম হয়েছিল। এরকম বলে সেখানে লোককথাও রয়েছে।
সেই লক্ষণ দেবতার যে সম্পূর্ণ পুনর্জন্ম যে বাবুজি রাঠোর রূপে সেইভাবে তাকে মান্যতা করা হয়, শ্রদ্ধা করা হয়। আমি বেসিক্যালি এবং সেখানে আমি নিজেও মন্ত্র পাঠ করেছি বাবুজি রাঠোরের শত্রু দমন থেকে, অর্থপ্রাপ্তি থেকে, সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্র রয়েছে, রাজস্থানী মন্ত্র যেগুলো আমার কাছে রয়েছে, সেগুলো আমি পাঠও করি। চাল্লিশা রয়েছে, ফার পর্যন্ত আছে, আমি ছবি লাগিয়েও দিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন যদি এই ফার আপনারা পূর্ব দিকের দালানে স্থাপন করতে পারেন, ডেফিনেট আপনাদের কিন্তু বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে যাবেন, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা নেই। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মাঝে পর আমি। জয় মা।